সারা বিশ্বে যখন চলছে মুসলিম নিধন বা মুসলিম হত্যাযজ্ঞ, তখন মুসলমানেরা ব্যস্ত কে শিয়া কে সুন্নি সেই বিভাজনে। আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ধর্ম প্রচার করেছিলেন তার নাম ছিল ইসলাম, সেখানে তো শিয়া সুন্নি কোনো বিভাজন ছিল না। তাহলে শিয়া সুন্নি বিভাজনটা আসলো কোথা থেকে? প্রশ্নটা উঠে যখন ফিলিস্তিনে আমার ভাইয়ের রক্ত ঝরে, তখন তারা কি শিয়া মুসলিম নাকি সুন্নি? যখন ইরানে আমার ভাইয়ের রক্ত ঝরছে, তখন প্রশ্ন উঠছে তারা শিয়া মুসলিম বলে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম নেতাগুলো চুপ, কিন্তু তার পিছনে রয়েছে অন্য কোনো কারণ। মুসলিম বিশ্বের নেতাগুলো মদ, নারী আর বিলাসী জীবনে এতটাই বিভোর হয়ে আছে যে আমার ভাইয়ের আর্তনাদ বা আর্তচিৎকার তাদের কানে পৌঁছায় না, পৌঁছাবে যখন পরবর্তী টার্গেটটা তারা হবে। এই ইহুদি আর কাফেরদের বন্ধু যে মুসলমানরা কখনোই হতে পারবে না, তার প্রমাণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে বলে তাদের ইসরায়েল আর ভারতের সম্পর্কটা পিতামাতার। সৌদি আরব যখন ইরানের দিকে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইলগুলো ছুটে যায়, তখন সেগুলো শুধু চেয়ে চেয়ে দেখে ইরানের কোথায় আঘাত হানবে। আর যখন ইরান থেকে পাল্টা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের উদ্দেশ্যে, তখন সেগুলোকে তারা ভূপাতিত করে ফেলে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল সৌদি আরব ভূপাতিত করে ফেলেছে। তাহলে আমার প্রশ্ন ওঠে, আমার ভাইয়ের ভূখণ্ড ব্যবহার করে যখন আমার ভাইকে হত্যা করা হয়, আর আপনি যখন চুপচাপ বসে থাকেন, তাহলে যখন পরবর্তী নিশানা আপনি হবেন, তখন কি সেই আমরা চুপ থাকবো? তখন কি আমরা নীরব থাকবো? এভাবে নীরব থাকতে থাকতে একদিন মুসলমানদেরকে এমন একটা জাতিতে পরিণত করা হবে, তাদের আর প্রতিবাদের কোনো বাসা থাকবে না। যখন উত্তর কোরিয়ার কিম জং উন প্রতিবাদ করে যে ইরানের পক্ষে তারা থাকবে এবং পারমাণবিক বোমা প্রয়োজনে ব্যবহার করবে, আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এই হুঙ্কারটা তারা কেন দেয় না? আজকে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন সারা বিশ্বে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ড্রোনগুলো যদি আমার মুসলমান ভাইয়ের জীবন বাঁচাতে কোনো কাজে না আসে, তাহলে এই ড্রোন দিয়ে তুরস্ক আপনি কী করবেন? আজকে মুসলমানরা বিশ্বের প্রতিটা জায়গায় নির্যাতনের শিকার। ভারতে প্রতিনিয়ত চলছে মুসলিম হত্যাযজ্ঞ, মুসলিম নিধন। সেগুলো ভারতের মিডিয়ায় কখনো উঠে আসে না। ভারত সরকার সেগুলোকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে। মুসলমানরা আর কতকাল মার খাবে? মুসলমানরা আর কতকাল নিজেদেরকে এভাবে শিয়া সুন্নি বিভাজনে আবদ্ধ রাখবে? আর ইহুদি কাফেররা আমার ভাইয়ের রক্ত ঝরাবে? আমার